ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुस्थ थाकुन एवं प्रत्येके दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी। आज आरेकटी गुरुत्वपूर्ण भिडियो निये आमी परितोषदे आपनादेर सामने এই জ্যোতিষ আচার্য পরিতোষদে চ্যানেলে উপস্থিত হয়েছি। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যারা গুণমুগ্ধ শ্রোতা, ভক্ত বলবো না, ভক্ত ভগবানেরই হোক, যারা শ্রোতা, যারা আমার এই ভিডিও শোনেন তারা সকলেই জানেন যে আমি কারোর পার্সোনাল ছক এখানে বসে এই ভিডিওতে বিচার করি না, আমি গোচর বিচার করি। তো একজনের কাছে আজকে পুরস্কার পেয়েছি, সে পুরস্কারের কথা তুলে ধরব, তিরস্কারের কথা ধরব না, পুরস্কারের কথা। আমাকে একজন লিখেছেন যে আমি নাকি প্রতিকার বলি না। আমি তো প্রতিকার বলি, সে যদি পুরো ভিডিও না দেখে কিছু করার নেই। সে আমাকে একটু উজবুক বলেছে আমি নাকি প্রতিকার। আমি বলুন তো দেখিনি কারোর প্রতিকার করার জন্য এখানে বসেছি? আমি সামগ্রিক প্রতিকার যাতে সব গ্রহর ভালো হয়, আপনাদের ভালো হয়, সেটার জন্যই বলি। যাই হোক, যে আমাকে এই কথা বলেছে তাকে ধন্যবাদ, তিনি ভালো থাকুন। এবার যেটা হচ্ছে গিয়ে আমার যে সিরিজ চলছে সেটি হচ্ছে এই মার্চ মাস পেরিয়ে এপ্রিল মাস কেমন যাবে। কারণ এই মার্চেই আপনার নানা রকম গ্রহের সন্নিবেশ তৈরি হচ্ছে, তার ফলে অনেকের মনে কিউরিসিটি, কি হবে কি হবে। কারোর মন খুব আনন্দে নাচছে ভালো হওয়ার জন্যে, কারোর মন হয়ে গেছে দূষিত। তো এই জায়গার থেকে প্রত্যেকটি রাশির আমি বলে যাচ্ছি। আজকে সেরকম একটি রাশি, যে রাশির জাতক বা জাতিকারা সকলের সঙ্গে মিলে যেতে মিলেমিশে চলতে পারে, মন উজাড় করে কথা বলে, বুদ্ধিবৃত্তি বেশ ভালো এবং অপরকে আপন করে নেওয়ার মানসিকতা বেশ ভালো থাকে, নিজেও দুঃখ পেতে চায় না আর অপরেও দুঃখ পাক এটা চায় না। বিরাট গুণ, বিরাট মহৎ গুণ। কে জানেন? কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যাবে আমি পরিতোষ দে আপনাদের সামনে জ্যোতিষাচার্য চ্যানেলে আমি উপস্থিত হয়েছি। আজ প্রথমেই বলবো কোন গ্রহ কি পজিশন আছে সেটা না জানলে তো হবে না। যেমন ধরুন রবি 13 তারিখ অবধি আপনার থাকছে হচ্ছে গিয়ে মীন রাশিতে। মীন রাশিতে কাদের সঙ্গে থাকছে? রাহু, শনি, শুক্র, বুধ, এদের সঙ্গে থাকবে। এবারে আর কি হচ্ছে, চন্দ্রও থাকবে, চন্দ্র চলে আসবে। তো এই জায়গাতে রবি চলে যাবে মীন রাশি থেকে বেরিয়ে, সে মেষ রাশিতে আসবে, তুঙ্গ হবে, উচ্চ হবে। তাহলে এই 13 তারিখে হচ্ছে গিয়ে রবি লাস্ট থাকবে হচ্ছে মীন রাশিতে, তারপরে চলে যাবে মেষ রাশিতে। চন্দ্র 1 এপ্রিল মেষ রাশি ভরণী নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে এবং 30 এপ্রিল মাস শেষের সময় বৃষ রাশির মৃগশিরাতে এসে তার যাত্রা সমাপ্ত করবে। বুধ 1 এপ্রিল পূর্বে উদয় হবে এবং 7 এপ্রিল মার্গী হবে বা ডাইরেক্ট হবে। সে রেট্রোগেট হয়ে আছে, সে ডাইরেক্ট হয়ে যাবে। মঙ্গল বসে আছে মিথুন রাশিতে, 2 এপ্রিল চলে যাবে কর্কট রাশিতে। বৃহস্পতি বৃষ রাশিতেই থাকবে, শুক্র মীন রাশিতেই অবস্থান করছে, সেখানেই থাকবে, সেখানে তুঙ্গ হয়ে আছে। 13 এপ্রিল শুক্র মার্গী হবে এবং ডাইরেক্ট হবে। শনি তো 29 মার্চ চলে যাচ্ছে হচ্ছে গিয়ে তার নিজের স্বক্ষেত্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, 2.5 বছর কাল সেখানে থাকবে। এবং রাহু, রবি, বুধ, শুক্রর সঙ্গে গিয়ে মিট করবে চন্দ্র। আচ্ছা, রাহু মীন রাশিতে আছে, কেতু কন্যা রাশিতেই অবস্থান করবে।
তাহলে এরকম একটা অবস্থাতে এই আপনার কন্যা রাশিতে বসে আছে, রাশিতে বসে আছে কেতু, সপ্তমে বসে আছে শুক্র, বুধ, রবি, শনি, রাহু, এরা বসে আছে। চন্দ্র মেষ রাশিতে, বৃহস্পতি আপনার এখান থেকে ভাগ্যভাবে বসে, সপ্তমে একগাদা গ্রহ বললাম। দশমে বসে আছে মঙ্গল, সে চলে আসবে হচ্ছে একাদশভাবে, নিচস্থ হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে আপনার রাশি। তাহলে সপ্তমে শুক্র, বুধ, রবি, শনি, রাহু। ক্লিয়ার? এবার শুরু করি এপ্রিল মাস কেমন যাবে। প্রথম কথা হচ্ছে যে শারীরিক দিক থেকে খুব চাপ থাকবে। শারীরিক এবং মানসিক ব্যাপার নিয়ে মাঝে মধ্যেই চাপের সৃষ্টি হবে, সেই চাপ কিন্তু উধাও হয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে কালসর্পযোগ যে শুরু হয়ে গেছে, পূর্ণ কালসর্প, ঠিক আছে, তাহলে পূর্ণ কালসর্পের একটা প্রভাব পড়বে, বোঝা গেল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শনি সপ্তমে যাচ্ছে, রাহুর সঙ্গে বসে, বুধের সঙ্গে বসে, রাশিপতির সঙ্গে, দ্বিতীয়পতি ভাগ্যপতির সঙ্গে বসে, এবং দ্বাদশপতি রবির সঙ্গে বসে। তাহলে শারীরিক দিক থেকে মোটামুটি মাঝে মধ্যে কিছু খারাপ হলেও সেটা ঠিক হয়ে যাবে। এবার আসবো দ্বিতীয় হচ্ছে অর্থের জায়গা। তার মেন হচ্ছে মানুষের অর্থই বল, অর্থই সম্বল। তাহলে দ্বিতীয়পতি শুক্র তুঙ্গ হয়ে আছে সপ্তমভাবে, তাহলে অর্থের দিক থেকে অভাব হবে না, অর্থের সমৃদ্ধি বাড়বে, আর্থিক বলাবল বৃদ্ধি পাবে। আর কিছু বলবো এরকম করে, অর্থের দিকটা মজবুত হবে, ঠিক আছে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, পরিবারের সঙ্গে বেশ শুভ হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, সন্তান স্থান শুভ হবে, 2 তারিখের পর থেকে আরও শুভ হবে। 2 তারিখের পর থেকে সন্তানের জায়গাটা কিন্তু পরিষ্কার হবে, সন্তানে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, এবং আপনি যদি নিজে ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে একটু কান্নাকাটি থাকবে, একটু চাপ থাকবে, একটা ভুল বোঝাবুঝিও থাকবে, এরকম ব্যাপারগুলো কিছু সময়ে ঘটনার সম্ভাবনা আছে। ষষ্ঠ ভাব রোগের ভাব, ঋণের ভাব, মামা বাড়ি, শত্রু, এগুলি প্রধান। তাহলে এটা কিন্তু আপনি এখান থেকে নিশ্চিত যে আপনার ঋণও হবে না, আর ঋণ যদি থেকে থাকে তাহলে ঋণ কী হবে, পরিশোধ হবে এবং আপনি মুক্ত হয়ে যাবেন। শত্রু দমন হবে, পীড়িত হবে, এই ব্যাপারটাও ষষ্ঠ ভাব থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে সপ্তম ভাব, মেন। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, আমার একটা বিরাট কথা, যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না, এই মাসটা আপনার জন্যেই মনে করবেন। এই ভিডিওটা সকলের জন্য আছে, যে কর্ম চাকরি করেন তার জন্য আছে, কিন্তু বিশেষ করে যারা চাকরি করার সত্ত্বেও ব্যবসা করেন অথবা শুধু ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বহু সুযোগ আসবে। একটা কথা বলে দিই আগে, সমস্যা, বাধা, বিঘ্ন না থাকলে জীবনে এগোনো যাবে না, জীবনটাকে কোনো কিছু মনেই হবে না। সেই দিক থেকে আপনার কিন্তু এরকম ধরনের সমস্যা থাকবে। রাহু বসে থাকবে, শনি থাকবে সপ্তমে, সমস্যা হবে না, এটা কি হতে পারে? কিন্তু দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি শুক্র বসে আছে সপ্তম, এই আপনার দশমপতি এবং রাশিপতি বুধ বসে আছে, বুধ ওখানে সপ্তমভাবে, সে নিচস্থ, কিন্তু তার নিচস্থতা নেই, কারণ হচ্ছে গিয়ে তার বন্ধু গ্রহ শুক্র তুঙ্গ অবস্থায় থাকায় এই বুধ নীচ ভঙ্গ রাজযোগের ফল দেবে, অর্থাৎ আপনার ভোগ বিলাস ব্যসন বৃদ্ধি পাবে। কর্ম যারা করেন তাদের ক্ষেত্রে এবার বলি, তাদের জন্য এবার ভিডিওটা কীরকম, তাদের কর্মের উদ্যোগ যেমনি বাড়বে তেমনি পদোন্নতিও বাড়বে।
জায়গা মজবুত হবে, ঠিক আছে। আর যারা কারখানা করেছেন বা ইয়ে করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব খুব ভালো। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তো আপনার জন্মকুণ্ডলী বিচার করিনি, আমি এইখান থেকে বলছি এই জায়গা অর্থাৎ গোচর বলছে ভালো। যদি খারাপ থাকে তাহলে আপনারা জ্যোতিষীর কাছে শরণাপন্ন হবেন, যাদের কাছে আপনাদের পছন্দ তাদের কাছে যাবেন, গিয়ে দেখিয়ে নেবেন, স্পষ্ট কথার কষ্ট নাই। যাদের আমাকে দেখাতে ইচ্ছে হবে তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবারে সপ্তম জায়গাটা একাধিক ব্যবসা হওয়ার যোগ আছে। এখানে একাধিক ব্যবসা হওয়ার কিন্তু যোগ আছে। কারণ কি দেখুন, এখানে যে রাশির যে অধিপতি এবং দশম ভাবের অধিপতি কর্মাধিপতি তারও একাধিক কাজ দেখাচ্ছে। এখানে বসে আছে সেটাও ডুয়েল সাইন, তাহলে সেখানে একাধিক ধরনের ব্যবসা, অথবা ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে আছেন, আরও ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারেন, আর একটা জায়গায় দোকান খুলতে পারেন। এরকম ধরনের কোনো কিছু না কোনো কিছু বৃদ্ধি পাবে, কিন্তু সমস্যা থাকবে, সমস্যার সমাধানও হবে। চিন্তার কোনো ব্যাপার নেই, আপনি শুধু পরিশ্রমটা করুন, বুদ্ধিটাকে কাজে লাগাবেন, সময়টাকে কাজে লাগাবেন, শ্রম দেবেন বুদ্ধির সঙ্গে, ঠিক আছে। এবারে অষ্টম জায়গাটা যেখানে হচ্ছে গিয়ে আপনাকে একটু দেখে শুনে, রাস্তাঘাট দেখে শুনে কিন্তু চলতে হবে। রাস্তাঘাট দেখে শুনে চললে আপনার কোনো খারাপ নেই। ভাগ্যভাব বৃহস্পতি বসে আছে এবং শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় হয়ে আছে। শুক্রের ঘরে বৃহস্পতি, বৃহস্পতি ঘরে শুক্র, তাহলে এখানে ভাগ্যভাব আপনার কিন্তু বেশ শুভ। ভাগ্য চমকাবে যদি আপনি চমকাতে পারেন, সেই সুযোগ কিন্তু আপনার এখানে আছে। অতএব আপনার যাত্রা শুভ হোক, যে কোনো কর্মের দিকে এগোন, এবং ইষ্টদেবতা মাতা পিতা থাকলে মাতা পিতা এবং আপনার দেবদেবীকে স্মরণ করে কাজ করুন, ঠিক আছে। যাদের বাস্তু খারাপ আছে তারা বাস্তুটা কিন্তু দেখিয়ে নেবেন, ঠিক আছে, এতে কিন্তু ভালো হবে। এরপরে চলে আসবো হচ্ছে কি কর্মের জায়গা। কর্মাধিপতি বুধ সে তুঙ্গ গ্রহ রবি শুক্রের সঙ্গে বসে আছে এবং নিজভঙ্গ রাজযোগের ফল দেবে। ওই যে বললাম পদোন্নতি হবে, অর্থাৎ যে যা কর্ম করছেন তার পদের উন্নতি, ইনক্রিমেন্ট, বোনাস বা কোনো না কোনো কিছু তার এই সময়ের মধ্যে ঘটবে, যেটা সে ফল পাবে। যারা করবে তাদের, যারা কিছুই করবে না তারা ফল কী করে পাবে, এরকম ব্যাপারটাকে ভাবতে হবে। এবং কর্ম পাওয়ার, নতুন করে কর্ম পাওয়ারও যোগ আছে। যারা কর্মপ্রার্থী তাদের কথাও বলছি, তারা যেন অবশ্যই করে কর্মের দিকে এগিয়ে যান, কর্ম কিন্তু আপনাদের বেশ শুভ হবে। এবারে চলে আসবো হচ্ছে একাদশ ভাব, লাভ স্থান, আয় স্থান, লিকুইড মানি, সফলতা বা সাকসেসের জায়গা। সেই ঘরে মঙ্গল 2রা তারিখ চলে যাবে, অর্থাৎ 2রা তারিখের আগে কিন্তু শুভ যাবে। 2রা তারিখ থেকে এই মঙ্গল হচ্ছে গিয়ে আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি যাবে একাদশে। তা তৃতীয় শুভ, অষ্টমের কিন্তু খারাপ। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার এই জায়গাটাতে কি করবে, একাদশ ভাবের যে প্রাপ্তি ব্যাপারটা আছে সেটা ততটা প্রাপ্তি আপনাকে দেবে না, বা ততটা সফলতা আপনাকে দিতে চাইবে না। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। এবং দ্বাদশ ভাবে রবি, সেই রবি বসে আছে সপ্তমে, আপনাকে দৃষ্টি দিয়ে আছে আপনার এই কন্যা রাশিকে। অতএব আপনার খারাপ কিছু হলেও ভালোও কিন্তু অনেক আছে, যা আপনার পুষিয়ে যাবে এবং আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ভালো থাকবেন, নমস্কার।